আর মোবাইল আমি ফায়ার সার্ভিসের এই ধরনের কথা আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা ছুটে এসেছেন। একবার বন্ধ হয়ে গেছে। গাড়ির নাম্বারটা কুড়িয়ে করে ফাইল আরেক সাথে ব্যাংকের থেকে বম্বেই যাবো। হয় না যদি সালে তো কামে যে বম্বেই তো আমার যাবো। ফায়ার সার্ভিস তারা কিন্তু ঘটনাস্থলে ছিল, মোড়লগঞ্জ পুলিশ তারাও ঘটনাস্থলে ছুটে গিয়েছিল এবং এখানে আমরা একটু ফায়ার সার্ভিসের একজনের সাথে কথা বলতে চাই। আসলে দুর্ঘটনার বিষয়ে আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। কতজনের আসলে আমাদের পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? হ্যাঁ, প্রথমে আপনার পরিচয়। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর কবির, আমি ফায়ার সার্ভিসের একজন লিডার মোড়লগঞ্জ ফায়ার স্টেশনে। আমরা অ্যাক্সিডেন্ট ফলে আইছি, আমাদের এখানে ছিল গাড়িতে ছিল 5জন ছিল, একটা শিশু বাচ্চা ছিল এবং 4জন বয়স্ক লোক ছিল, 2টা পুরুষ ছিল আর 2টা মহিলা ছিল। একটা পুরুষ মারা গেছে এবং আর একটা মহিলা মারা গেছে। আর একটা পুরুষ আর একটা মহিলাকে আমরা খুলনা 250 বেড পাঠাই দিই। এই পর্যন্ত আমাদের কাজ। আচ্ছা, আমরা যে দুজনকে দেখলাম এখানে আপনারা নামিয়েছেন, এই দুজনের পরিচয় জেনেছেন কিনা? আমরা এই দুজনের এখনও পরিচয় জানি নাই, এখনও ওনাদের শুনছি আত্মীয় স্বজন আসছে, এনাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে তারপর পরিচয়। এই দুজন কি ছেলে? না, একজন ছেলে, একজন মহিলা একজন পুরুষ। যে বাচ্চার মা? হ্যাঁ, বাচ্চার মা আছে। আমরা ইতিমধ্যেই শুনেছি যে বাচ্চার যে মা মহিলা, ওনার বাড়ি হচ্ছে শরণখোলা উপজেলার চামেলসাতনের গাবতলাতে। এরকম কোনো তথ্য আপনার পেয়েছেন? না, আমরা এখনো কোনো তথ্য পাইনি। আরেকটি বিষয়, আমরা শুনেছি যে আপনারা ঘটনাস্থলে ছিলেন এবং উদ্ধার করেছেন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস যে মানুষের পাশে থাকে তার প্রমাণ আজকে আপনারা দিয়েছেন এবং মোড়লগঞ্জ পুলিশ তারাও গিয়েছিল। ওখানে আপনারা কি দেখেছেন একটু বিস্তারিত বর্ণনা করবেন আমাদের কাছে। ওইখানে আমাদের ফায়ার সার্ভিস পাবলিকে সংবাদ দেয়, সংবাদ দিলে অ্যাক্সিডেন্ট করা হয়। একটা বাস এবং একটা আপনার ইজি বাইক বাসের সামনে ভিতরে ঢুকে যাওয়ার পরে তারপর আমরা উদ্ধার কাজ শুরু করি। তাই এই পর্যন্ত আমাদের কথা শেষ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন যাবার লাগছিল। হ্যাঁ, এরপরে তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই যে মোড়ল এর একটা বাচ্চা আছে। ওর কি স্বামী ছিল সাথে? না, স্বামী হলে বাজার সিয়ামটা কিনা? সিএম ওর স্বামী। হ্যাঁ, এই মহিলার স্বামী। আপনার সাথে কথা বলি, আপনার পরিচয়। আপনার নাম কি? আচ্ছা, এই যারা আজকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তাদের পরিচয় আপনারা শনাক্ত করেছেন কিনা? হ্যাঁ, একটু বলবেন, নাম বলবেন? এই যে ওনার নাম হলো মজনু। হ্যাঁ, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি দোনাগ্রাম। আর যিনি মহিলা ওনার বাড়ি কোথায়? ওনার আপন বোন। আপন বোন? ওনার শ্বশুর বাড়ি কিনা? ওনার শ্বশুর বাড়ি কোথায়? সোনাখালী। সাউথখালীতে ইতিমধ্যেই। এবং আচ্ছা, ওই সিয়াম ওনার হাজবেন্ড। আচ্ছা, একটু জানতে চাই আপনার কি হবে? আপনার জামাই? আরে আমার ফুফা। যারা আজকে যে দুজন ছেড়ে চলে গিয়েছে তার মধ্যে একজন আমার বুবু। ওনারা কোথা থেকে কোথায় রওনা দিয়েছিল বলতে পারবেন? রায়ন্দা যাচ্ছিল। সামনে ডিএমের গাড়ি মোড়লগঞ্জ থেকে শরণখোলার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি ইজি বাইককে সেখানে আসলে চাপা দেয় এবং তারপরে কিন্তু সেখানে ঘটনাস্থলে কিন্তু দুইজন আসলে পৃথিবী ছেড়ে চলে যায় এবং তাদেরকে কিন্তু এখন মোড়লগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে এবং আর বাকি যারা ছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে খুলনায়। এবং আমি লক্ষ্য করছি অনেক সময় গাড়ি একটু স্পিডে আসে, যে একটু সাইড দেওয়ার প্রয়োজন মনে করেন। এবং এই জিএমএস এই গাড়ি এর আগেও ওই যে ব্রিজটা ওখানে, সেই ব্রিজটা আমরা প্রতিদিন হ্যাঁ সেই ব্রিজটা এরকমের ভাগিয়া লটারি করছে মোড়লগঞ্জের শরণখোলার মানুষ।
বহু তারা পস্তায় সেটা যাচ্ছে। সুতরাং এদের একটা বিশেষ দরকার যে এই ধরনের যারা গাড়ি চালায় তারা লেখাপড়াও জানে না, তাদের নিয়মকানুনও জানে না, এদেরকে সরকার